আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আর এই যে সকালবেলা আর কি আমি একটি নাস্তাতে আর কি চিরা রেখেছি, যেহেতু আর কি প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই সবাই মিলে এখন আর কি চিরা খেয়ে নেব। আর এই যে সকালবেলা আর কি ঘুম থেকে উঠে আমার মেয়ে দেখেন কি সাজছে মানে সে ঘুম থেকে বাচ্চা সেজেছে আর কি, ওর নজর যাতে না লাগে সেটাই আর কি বলতেছে। মানে ও সকালবেলা আর কি ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে দুইটা খেজুর খেয়েছে, খেয়ে বলতেছে আম্মা আমাকে তাহলে চুল বেঁধে দাও। আমি আবার ওকে চুল বেঁধে দিলাম। আর ও দেখতেছে যে সকালবেলা আর কি একটা টিপ দিয়ে পাউডার দিয়ে চলে এসছে, এসে বলে আম্মু আমি বাচ্চা সেজেছি। মানে একা একাই আর কি এরকম দুষ্টামি করে। মাশাআল্লাহ, তোমাকে সুন্দর লাগতেছে আম্মু। হ্যাঁ, বাচ্চা বাচ্চা লাগে। আর আমার মেয়ের দুষ্টামি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আর কি কমেন্টে জানাবেন। ঠিক আছে, নাস্তা করে নি, পরে আবার দেখা হবে। যখন আর বাবা এখন আর কি অফিসে চলে গেল, আর আমরা যেহেতু বাসায় ছিলাম না সেহেতু আর কি বাজার নাই, তাই আর কি আমি বাজারে যাব। আর বাজারে যেতে বেশি সময় লাগে না, 2 মিনিটের ব্যাপার। মানে বাসা থেকে নিচে নামলে আর কি বাজার। এই যে আমার মেয়েও রেডি, ও আর কি যেভাবে আছে সেভাবে আর কি নিয়ে যাব, কিন্তু টিপটা দেওয়ার জন্য আমার খুব আর কি হাসি পাচ্ছে ওকে দেখে। বাজারে এসেছি, বাজার করা শেষ। এই যে এখন আর কি জাম দেখলাম, তাই আর কি ভাবলাম যে একটু তাহলে জাম মাখা নিয়ে নিই। আর জাম মাখা খেতে আর কি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এই শেষ, এখানে আর কি ঢেঁড়স নিয়েছি, আর করলা, এখানে লাল শাক, আর এই যে জালি। কারণ গরমে প্রচুর পরিমাণে আর কি সবজি খেতে হবে, আর সবজি ছাড়া আর কি আমাদের চলেই না। কারণ অহনার বাবা, আমি আর কি সবজি খেতে প্রচুর আর কি ভালোবাসি। আর গরমে তো মাছ মাংস খেলেও কিন্তু কি আমাদের সবজিটা আর কি থাকে। কারণ এখন যেহেতু কোরবানির ঈদ পার হয়েছে, আর আবারও আর কি ট্যুরে গিয়েছিলাম, তারপরে আর কি গরুর মাংসটা আর প্রচুর পরিমাণে গরম। অহনার বাবা আবার স্টক করছিল, হাডে রিং পরানো আছে, সেহেতু আর কি মাংসটা একটু কমই খাবো গরমে, সবজিই খাবো। আর এখানে হচ্ছে এই যে জাম মাখা, এখন আমি আর আমার মেয়ে জাম মাখা খাবো, তারপর আর কি রান্না বান্না আর কি শুরু করব, যে কি রান্না করব। আর এই যে বাজারে যাওয়ার সময় আর কি এই যে গরুর পায়া মানে নেহেরি যেগুলো, সেগুলো আর কি ভিজিয়ে রেখে গেছিলাম আমি বড় একটা পাতিলে। আর নেহেরিটা আজকে রান্না করবো। আর আজকে রান্না করলে আজকে তো আর খাওয়া যাবে না, কালকে খেতে হবে, 2-1 দিন পরে খেতে হয়। কারণ নেহেরি রান্না মানে যত জাল করে তত আর কি ভালো লাগে, ওই জন্য আজকে আর খাবো না, তাই রান্না করে রাখবো। আর ফ্রিজটাও একটু ফাঁকা হবে। আর এই বছর আর কি প্রথম আর কি জাম মাখা খাবো। আর আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আর কি কমেন্টে জানাবেন। আর জাম মাখা খেতে আর কি আমার কাছে বেশ ভালোই লাগে, কিন্তু এই জামগুলো এখন আর কি অতটা বেশি একটা বাড়তি হয়নি। আগে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। ডাল দিয়ে আর কি ডাল রান্না করতেছি, কারণ ভাবলাম যে সবজি দিয়ে আর কি একটা ডাল রান্না করি, তাহলে আর কি সবার আর কি হয়ে যাবে। আর আমি বাগারও দিয়ে দিয়েছি, আর একটু আর কি হইলেই আর কি নামিয়ে নিব। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দিক দিয়ে যে লাল শাক বসিয়েছি, কিন্তু এই যে আবার আগের মতো আর কি গ্যাসের অবস্থা, গ্যাস নাই, খুবই কম আছে। আর আমি নেহেরিটা রান্না করব, তাই আর কি কারেন্টের চুলায় আর কি দিয়ে দিলাম, কারণ উপায় নাই। এই নেহেরি রান্না করলে গ্যাসের যে অবস্থা, সারাদিন লাগবে রান্না করতে। এদিকে পেঁয়াজ মরিচ আর কি রেডি, কেটে নিয়েছি, কারণ নেহেরি রান্না করলে আর কি অনেক পেঁয়াজ লাগে, মানে মশলাটাও আর কি অনেক বেশি লাগে। এদিকে যে নেহেরি আর কি ধুয়ে নিয়েছি, বেশ আর কি অনেক বড় বড় আর কি, যেহেতু গরু সেহেতু আর কি অনেক বড় বড়। খাসিরগুলোও আছে, তবে আজকাল বের করবো, আজকাল কি গরুরগুলো আর কি রান্না করি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি আর কি যে এখানে আর কি যে মশলাগুলো দিব সব আর কি রেডি করে রেখেছি। আদা রসুন বাটাও দিব। মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা যত কষাবেন ততই আর কি ভালো লাগে, মাংস বলেন বা যে কোনো তরকারিতে আর কি বলেন। আর নেহেরির মাংস তার একটু ভালোভাবে আর কি কষাতে হবে। অনেকে আর কি একসাথে দিয়ে দেয়, আমি আর কি সেটা করি না। গ্রামের দিকে দেখি যে একসাথে আর কি মশলা নেহেরি সব কিছু দিয়ে দেয়। আমি আর কি মশলাটা কষিয়ে আর কি রান্না করতে বেশি ভালোবাসি, এতে করে মশলার গন্ধটাও চলে যায় আর সুন্দর একটা কালারও আসে। আর কারেন্টের চুলা যেহেতু, সেহেতু আর কি এক হাত দিয়ে আর কি পাতিল না ধরে লাড়াচ্ছে না। দুপুরের রান্না বান্না কমপ্লিট। আজকে দুপুরের রান্না লাল শাক, আর এখানে হচ্ছে জালি দিয়ে ডাল রান্না করেছি। আর এদিকে তো হচ্ছে এই যে নেহেরি হচ্ছে, সেটা হতে থাক, দেখি কতক্ষণে হয়, কারণ গ্যাস নাই। আর গ্যাস আসলে পরে আর কি চুলাতে বসিয়ে দিব। আর গ্যাস চলে আসে 2টা-3টার পরে আর কি গ্যাস আসে, ঝোল দিয়ে বলক উঠলে পরে নামিয়ে নিব, তারপর আর কি মানে গ্যাসের চুলাতে দিব। কারণ কারেন্টের চুলায় না আমার আর কি মজা লাগে না খেতে খাবার,
তবু আর কি মজা না লাগলে আর কি খেতে হবে, কিছু করার নাই, গ্যাস না থাকলে তো রান্না বান্না আর কি কমপ্লিট করতে হবে। আর যে একটু গ্যাস আছে এই গ্যাসে আর কি ভাতও একটু বসিয়ে দিলাম, যেহেতু মা মেয়ে খাবো। আর বেশি আর কি আমাদের ভাত লাগেও না, রহনার বাবা যেহেতু অফিসে গেছে সেহেতু আর কি ছেলে মানুষ না থাকলে একটু ঝামেলা একটু কমই থাকে। আর ঘর দুয়ার আর কি এখন গুছিয়ে নিব। আর আমার মেয়ে হচ্ছে এখানে আর কি লিখতে বসছে, ওকে আর কি আর দেখালাম না, কারণ ওর আর কি অনেকগুলো হোমওয়ার্ক আছে। আর এই যে আমার মেয়ের অভ্যাস, মানে সে আর কি খাতার কীভাবে দাগাবে, ও আর কি বানানা লিখতেছে, আমার লেখো বানানা। মানে আমি বসে না থাকলে পরে আর কি ও একটু এরকমই করে। আর আমার কাছে মনে হয় যে সব বাচ্চাই যে মা না বসে থাকলে। আর এই যে রাবারটা মানে কি যে অবস্থা করে, একটা রাবার আর একটা পেন্সিল দেখা যায় যে 1 মাসও যায় না, হয়তো বা স্কুল নিয়ে যায় আর কি হারিয়ে ফেলে। আর শেষ, আর আমি গোসল করে নিয়েছি, কাপড় চোপড় ছিল আর কি অনেকগুলা, বিছানার চাদর, অহনার বাবার প্যান্ট, অহনার আর কি কাপড় চোপড় থাকেই, মানে প্রতিদিনই আর কি কাপড় চোপড় থাকে। বাইরে এত পরিমাণ রোদ আর এত গরম পড়ছে, অনেক গরম পড়ছে, মানে রোদ্রে আর তাকানো যাচ্ছে না, এত গরম পড়ছে। তারপর আমার মেয়ে আবার এসি দিয়ে দিল, কারণ ও গরম সহ্য করতে পারে না, যে বলছে যে আম্মু একটু এসিটা দাও। আর আমিও কাজ কাম করছি করে আর কি আমার অনেক বেশি গরম লেগে গেছে। আরে তুমি কি করতেছো মা? ক্লে? ও এখন ক্লে নিয়ে খেলা করছে। ক্লে? ও আচ্ছা, আমরা বুঝতে পারি না যে কেলে না ক্লে, ও নিজেই বলে আবার নিজেই বলে ক্লে, আর আমাদের কথা আর কি ভুল ধরে। এটাই হচ্ছে সন্তান, মানে আমরা আগে আমাদের মাকে বাবাকে শিখাইতাম, এখন আমাদের সন্তানরা এখন আমাদেরকে শেখাচ্ছে। আর ঘরটা আর কি সব কিছু পরিষ্কার করে নিয়েছে। আর আমার মেয়ে আর কি এখানে লিখতে বসছিল। আর আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি ভাত খাবো না, পরে খাবে, মানে ও আর কি যে মিষ্টি খেয়েছে, 2টা মিষ্টি খেয়েছে, ওই জন্য আর কি ওর এখন খিদে নাই। কিন্তু আমার তো আর কি খিদে পেয়ে গেছে, সকালবেলা আর কি চিড়া খেয়েছি, আপনারা দেখেছেন। আমার মানে কাজ করে আর কি অনেক বেশি খিদে পেয়ে গেছে, আমি এখন খেয়ে নিব। আর এই যে নেহেরিটা আর কি হচ্ছে, গ্যাস আসছে, আমি আর কি জাল আর কি কমিয়ে দিয়ে এভাবে আর কি দিচ্ছি। নেহেরি হইতে তার অনেক বেশি সময় লাগে, ওই জন্য আর কি জাল কমিয়ে দিয়েছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, আমি এখন ভাত খাবো। আর আমি হচ্ছে মানে এক তরকারি দিয়ে আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার তরকারি নিই, মানে 2-3 পদ আর কি একসাথে আর কি মাখিয়ে খেতে পারি না, এটা হচ্ছে আমার ছোট থেকে আর কি অভ্যাস। বোঝা যায় না আসলে কোন তরকারিটা আর কি কেমন টেস্ট হয়েছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে সব 3-4 পদের 5 পদের তরকারি দিলেও সে আর কি সবগুলো একসাথে নিয়ে একসাথে মাখিয়ে খায়, ওইভাবে আসলে আমার ভাত খেতে ভালো লাগে না। আর ডালটা আমি হচ্ছে পরে নেবো, আগে শাক দিয়ে আগে খেয়ে নিই। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই বাই। যে এটা কি কালার বলো তো বন্ধুরা? এটা হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালার। তো তুমি বলো, বলো জোরে বলো, কি কালার বলো? কি কালার? হ্যাঁ, ও নিজেই জানে না, আবার বলতেছে যে বলো বন্ধুরা এটা কি কালার। আমি বলে দিলাম যেটা অ্যাশ কালার বা মাটি। অ্যাশ কালার, হ্যাঁ। আমারটা শুনে শুনে এখন মানে কি বলবো আর, হ্যাঁ বালু কালার এখন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মানে এতক্ষণ তুমি মানে ভাবতেছিলা কিন্তু হলো না, লাস্টে কিন্তু মায়ের উত্তরটাই তুমি নিয়ে নিলা, তাই না? যেটা হচ্ছে মাটি কালার, অ্যাশ কালার। মানে এ হচ্ছে বাচ্চা, মানে ওদেরটা আর কি সঠিক, আর সবসময় আর কি আমরা আর কি ভুলভাল বলি, তাই না মা? তাই তো, তুমি রাইট আর আমরা ভুল। হ্যাঁ, এই তো এবার স্বীকার করছে আমার মেয়ে, এইবার হচ্ছে আমার মেয়ে স্বীকার করছে যে সে ভুল আর আমি রাইট। আসলে তো বাবা মা কখনো মানে ভুল হতে পারে না, বাবা মা সবসময় রাইট, তাই না? রাইট কথা বলে, সত্য কথা বলে, তাই না বাবা? বাবা মার কাছ থেকে তো সন্তান শিখে, তাই না? তো তুমি এতক্ষণ এটা বলতে পারলা না এটার নাম কি, আম্মু শিখাই দিলাম তারপরে বললাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি খেয়ে নিই, তারপরে পরে আবারও কথা হচ্ছে, কারণ আগে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এই বিছানা চাদর আর কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন আর কি উঠিয়ে নিলাম। আর আমি আর আমার মেয়ে আর কি একটু আর কি ঘুমিয়েছিলাম, বেশি সময় না আর কি অল্প সময়। আমার মেয়ে আর কি ঘুমাতেই চায় না, তবু আর কি ও আর কি একা একাই দেখতেছি যে আর কি ঘুমিয়ে গেছে। আর ঘুম থেকে উঠছে যেহেতু রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে আমার মেয়ে বলতেছে যে আম্মু একটু কিছু দাও, আমি কিছু খাই। তো আর কি এই যে ফল কেটে নিলাম, ফল কেটে দেবো, তাহলে মা মেয়ে খাবো, কারণ দুজনেরই হয়ে যায়, তাহলে ফল খেলে কোনো ঝামেলা নেই।
আর এদিক দিয়ে যে সেই নেহেরি আর কি অনেকক্ষণ থেকে হচ্ছিল, 3:30 পর্যন্ত আর কি আমি জাল দিয়েছি। অর্ধেক হয়ে গেছে, ভাবতেছিলাম যে খাওয়া যাবে না, কিন্তু অনেক সুন্দর আর কি সিদ্ধ হয়ে গেছে, খাওয়া যাবে, খেলে কোনো সমস্যা নেই। 1 পাতিল পানি দিয়ে দিয়েছিলাম, পাতিলের মানে অর্ধেকেরও নিচে চলে গেছে আর কি পানি। খুব সুন্দর হয়েছে। এটা নিয়ে আসছি রুমে, এখন মা মেয়ে খাবো। কিন্তু আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি খাবো না, মানে ওর আর কি খুব খারাপ লাগতেছে যেহেতু জার্নি করছে। আর আমি আর কি গতকালকে আর কি ভিডিও আর কি মানে শ্যুট করছিলাম, কিন্তু আর কি ডিলিট হয়ে গেছে, মানে মেমোরি আর কি এত ফুল হয়ে গেছে, ফোনে জায়গা ছিল না। এডিট করার পরে দেখতেছি যে মানে ভিডিওটা আর সেভ হচ্ছে না। তো কি আর করা যাবে, এরকমই হয় আমার মনে হয়, যারা আর কি ব্লগ করে তাদের সাথে আর কি এরকম হয় মাঝে সাঝে। আর আমার সাথেও হয়ে গেল, সমস্যা নেই। কিন্তু আর কি আমার মেয়েটার জন্য একটু বেশি খারাপ লাগতেছে, ও যেহেতু ছোটো বাচ্চা সেহেতু আর কি এত মানে জার্নিটা আর কি ওর জন্য আর কি কষ্ট হয়ে গেছে, একদিনের ব্যাপার আর কি। আগের দিন হচ্ছে গেছি 4:50-এর গাড়িতে, ওখানে গিয়ে পৌঁছাইছি রাত 12টার দিকে। আবার সকালবেলা ঘুম থেকে ওইটা আর কি সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যার সময় গেছি আর কি হোটেলে গিয়ে একটু রেস্ট করে 2-1 ঘন্টা আবার বের হয়ে পড়ছি, আবার ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিছি। মানে আর কি অনেক আর কি জার্নি হয়েছে, ছোট বাচ্চা মানে ওর আর কি এটা আর কি সহ্য হয়নি আর কি জার্নিটা। কিন্তু আমার মেয়ে আর কি অনেক বেশি আর কি অনেক খুশি, যেহেতু ছোট মানুষ তো, আর কোথাও যেহেতু যাইও না আমরা ওই রকম, তো সেহেতু আর কি বাইরে কোথাও গেলে আর কি ট্যুরে গেলে আমার মেয়ে আর কি অনেক বেশি খুশি হয়। তো ও আর কি অনেক আনন্দ করছে। এই যে আমার মেয়েকে ডাকতেছি, কিন্তু সে আর কি উঠতেছে না, তার ভালো লাগতেছে না। কিন্তু ও বললো যে আম্মু আমাকে কিছু খেতে দাও, এখন আর সেই আর কি খাচ্ছে না। তাকে আর কি জোর করে হলেও আমি আর কি একটু খাইয়ে দিব, কারণ না খাইলে শরীর আরও বেশি খারাপ লাগবে, আরও একটু মানে গায়ে একটু গরম গরম লাগতেছে। আর মানে একটু গরম গরম লাগবেই স্বাভাবিক, কারণ জিপে যেহেতু সারাদিন আর কি উঠে আর কি ঘোরাফেরা করছে, সেহেতু আর কি বাতাস আর অনেক বেশি গরম ছিল শ্রীমঙ্গলে, অনেক গরম। মানে গরমে আমরা আর কি বড় মানুষ আর কি মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। মোহনার বাবা যে কি পরিমাণ আর কি অস্থির হয়ে যাচ্ছিল, আপনারা যারা আর কি শ্রীমঙ্গলে মানে গেলাম আর কি সেই যে ভিডিওটা আপনারা দেখবেন, ওই ভিডিওটা দেখে আর কি বুঝতে পারবেন আপনারা যে হচ্ছে মানে কি পরিমাণ আর কি গরম ছিল, তাই না মা? অনেক গরম ছিল, শরীর ভালো লাগতেছে না। আমার মেয়ের চেহারাটা দেখলে আর কি বোঝা যায় যে আর কি ও আর কি কতটা আর কি অসুস্থ বোধ করতেছে। ঠিক আছে, আমার মেয়েকে একটু খাইয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে ওনার বাবা বাসায় আসছে, আর আসার সময় এই যে চিকেন বল, তারপরে চিকেন ফ্রাই, আর এই যে এই সসগুলো দিয়ে আর কি খেতে ভালোই লাগে, আমি সসগুলো আর কি ঢেলে নিব। আর আসার সময় আর কি বলছিলাম যে আটা নিয়ে আসিও, কারণ সকালবেলা আমি তো আর কি বাজারে গেছিলাম, ভুলে গেছিলাম আটা নিতে, ওই জন্য আর কি আটা নিয়ে আসছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন আর কি ভাত খেয়ে নিব যেহেতু রাত হয়ে গেছে। আর এখানে আর কি নেহেরিটা আর কি আমি খেতে চাচ্ছিলাম না, তবে আজকে অনেক সুন্দরভাবে আর কি রান্না করছি, আর ঝোলটাও মরে গেছে। আর ওনার বাবার জন্য আর কি বিশেষ করে বেশি, কারণ ও তো খায় না, খুব কম খায়, হয়তো আর কি এখান থেকে আর কি একটা নিয়ে খাবে, ওই জন্য আর কি রান্না করছি, কারণ ও দেখছে সকালবেলা আমি বের করছি। আর ঝোলটা আর কি একবারে ঘন করে নিয়েছি, সারাদিন আর কি জাল করে করে আর কি রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আর অহনা বলতেছে এখন আর ভাত খাবে না, কারণ ও একটু আগে কি চিকেন খেয়েছে। আর ছোটো বাচ্চা যেহেতু গরম, আমি আর জোর করলাম না, ভাবলাম যে আমি খেয়ে নিই, তারপর আর কি ওকে খাইয়ে দিব পরে। এই যে অহনাকে আর কি এখন ভাত খাইয়ে দিব। ও বলতেছে যে আম্মা আমি মাংস খাবো না, আর আমিও জোর করলাম না, যেহেতু আর কি চিকেন ফ্রাই আর কি এগুলা খাইছে। আর প্রচুর পরিমাণে গরম, মানে বাচ্চারাও আর কি অস্বস্তি বোধ করতেছে। আর ঘরে আর কি এসি ছাড়া আছে, বা ঘরে নিয়েই খাওয়াবো, ডাইনিং আর খাওয়ালাম না, যেহেতু আর কি এসি ছাড়া আছে। সবার খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে শুয়ে পড়বো, আর অনেক রাত হয়ে গিয়েছে, অলরেডি 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।